একটা। 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুলও ব্যর্থ। মাত্র 3 রান তুলেই শফিউলের শিকার। রানের চাকা ঘোরাতে থাকা শেহজাদ থেমেছেন 27 করে। হাসান রাজা, মোসাদ্দেক নাইমরাও পারেননি আশা জাগাতে। দলের সবচেয়ে দরকারের সময় মিস্টার ডিপেন্ডেবল ক্যাপ্টেন মুশি অপুর বলে ক্যাচ দিয়ে ফেরেন 25 রান করে। উত্তেজনা তখন মিরপুর জুড়ে। ম্যাচের ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। শেষ অবধি ফ্রাইলিং আর সানজামুলে জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগং ভাইকিংস। এর আগে টস হেরে ব্যাটিং এর শুরুতে ধস নামে চ্যাম্পিয়নদের। আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংকে ফ্রাই মাশরাফির রংপুরের 4 ব্যাটসম্যান। মারকুটে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ফিরেছেন গোল্ডেন ডাকে। মেহেদি মারুফ, মিথুন আর সোহাগ গাজীকে পকেটে পুরে হালি পূরণ করেছেন ফ্রাইলিং। প্রোটিয়া ম্যানের 2 জোড়ার দিন 2টো করে উইকেট ভাগে পড়েছে দেশি বয় নাইম আর আবু জায়েদের। দলীয় 35 রানের মধ্যেই 7 উইকেট হারিয়ে দিশেহারা রাইডার্স। বিপিএল ইতিহাসে সর্বনিম্ন 44 রানের রেকর্ডটা তখন ভাঙতে বসেছে রংপুর। কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন বোপারা। তার 44 আর সোহাগের 21 রানে মান বাঁচলেও 100 রান পার করা হয়নি রংপুরের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের জন্য মন্থর উইকেটকেই দুষলেন রাভি বেপারা। তবে নিজেদের আরো সতর্ক হয়ে ব্যাট করা উচিত ছিল বলে মনে করেন রাইডার্স অলরাউন্ডার। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় রংপুর। অন্যদিকে তারকা বহুল দলকে অল্প রানে আটকানোই ম্যাচের টার্নিং পয়েন্ট বলেন ভাইকিংস পেসার রাভি ফ্লাইলিং। এখানকার উইকেট আগের থেকে বোঝা যায় না। আমার ধারণা এই উইকেটে আমরা আরো বেশি রান করতে পারতাম। 130 রানই এখানে চ্যালেঞ্জিং স্কোর। উইকেট এতটাই কঠিন যে শর্টস খেলা মোটো সহজ ছিল না। তবে আমরা নিশ্চিত সিলেট ও চট্টগ্রামে রান বেশি হবে। এমন স্লো উইকেটে আমি নতুন বলে সিমিং করার চেষ্টা করেছি। রাহিও দুর্দান্ত বল করেছে। বোলারদের কল্যাণেই রংপুরকে অল্প রানে আটকাতে আমরা সক্ষম হয়েছি। ব্যাটিংয়ে ছোট ছোট পার্টনারশিপেই আমাদের জয় হয়েছে। উন্নত প্রযুক্তির সংযোজন হয়েছে শেষ দিন পর্যন্ত এমন জানা গেলেও কার্যত মান কম লেগেছে। বিপিএল এর 6ষ্ঠ আসরের টিভি প্রোডাকশনের উদ্বোধনী সাদামাটা আনুষ্ঠানিকতায় সরাসরি সম্প্রচারে ছিল না কোনো সাউন্ড। শুরুর দিকে লক্ষ্য করা যায়নি স্পাইডার ক্যামেরার ব্যবহারও। এমন আরও অসঙ্গতি চোখে পড়েছে শুরু থেকেই। যদিও এবারই প্রথম টিভি প্রোডাকশন বিপিএল গভর্নিং কাউন্সিল নিজেদের তদারকিতে করছে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে কালারফুল পোস্টার হওয়ার কথা বিপিএল এর 6 নম্বর ভার্সনটা হবে আরো জমকালো, প্রত্যাশা ছিল এমনটাই। কিন্তু বেলুনগুলো বাদে বাকি সবকিছুই যেন সাদা কালো। এবারের বিপিএল এর টিভি প্রোডাকশনে বাড়ানো হয়েছে খরচ, বেড়েছে প্রযুক্তির ধার। তবে টিভি পর্দায় এমন কিছু এখনো দেখা যায়নি যা দিয়ে গেলবারের তুলনায় আলাদা করা যায় এবারের আয়োজনকে। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘ সময় ছিল না কোনো শব্দ। অথচ এর কিছুক্ষণ আগেই বিপিএল এর টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস ডিবিসি নিউজকে জানান, এবারের টিভি প্রোডাকশনে সন্তুষ্ট থাকবেন দর্শক। টেকনোলজির দিক থেকে ফিনান্সিয়ালি দুইটাই এক সাইডে দুইটা দিকে আমরা বিবেচনা করে তাদের আমরা কাজটা দিয়েছি। আমরা এখানে প্রায় তারা বলেছেন 30টা ক্যামেরা এখানে ইউজ করা হবে। তারপরে কিছু হাই কোয়ালিটি ক্যামেরাও এখানে ইউজ থাকবে। স্লো স্পিড ক্যামেরাগুলো হাই কোয়ালিটি স্লো স্পিড ক্যামেরা থাকবে। নির্বাচনের ডামাডোলে হয়নি প্রচারণা। প্রথম ম্যাচে ফাঁকা গ্যালারিকে সাক্ষী রেখেই টস করেছেন মাশরাফি মুশফিক। আসরের গ্ল্যামার বাড়াতে মাঠে আনা হয় মডেল কাম হোস্ট। কিন্তু বিগত আসরে যাদের ক্রিকেট জ্ঞান নিয়ে হয়েছে হাস্যরস আর ট্রল, এবারও তাদের ওপরই আস্থা ব্রডকাস্টারদের। প্র্যাকটিসের পাশাপাশি খাচ্ছেন নাকি খেলার পাশাপাশি খাচ্ছেন, কোনটা? কোথাকার মেয়েদের ভালো লাগে, খুলনা টাইটান্স নাকি ঢাকা ডায়নামো? গ্রাফিক্স কার্ডেও ধরা পড়েছে হাস্যকর ভুল। মন্দের ভালো সময় গড়ানোর সাথে সাথে মাঠে বেড়েছে দর্শক। সিজন 6টাও এভাবে জমে উঠবে 4 ছক্কার লড়াইয়ে। প্রত্যাশা এখন সেটাই। খালিদ জামিল, ডিবিসি নিউজ, ঢাকা। আরো খবর রয়েছে।
জাতীয় নির্বাচনের পরও 5 দিনের মাথায় বিপিএল শুরু করতে পেরে তৃপ্ত বিসিবি। প্রথম দিন গ্যালারিতে দর্শক কম থাকলেও পরবর্তীতে মাঠে দর্শক পাওয়া যাবে বলে বিশ্বাস বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের। একই সাথে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলনের জন্য একাডেমি গ্রাউন্ড বাদে অন্য কোনো মাঠ পছন্দ করলে অবকাঠামোগত সহায়তা করবে বিসিবি, এমনটাও জানিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটের অচেনা দৃশ্য। সাপ্তাহিক ছুটির দিন হলেও জমজমাট টি-20 আসরের প্রথম দিনেই মাঠে দর্শক খরা। ফ্লাডলাইটের আলোয় ঢাকা রাজশাহীর দ্বিতীয় ম্যাচে কিছুটা দর্শক হলেও উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংস আর রংপুর রাইডার্সের ম্যাচে চোখে পড়েছে ফাঁকা গ্যালারি। অবশ্য প্রচারণার ঘাটতি মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় নির্বাচন শেষ হলো, এরপরে অনেকেরই কোশ্চেন ছিল যে এটা হবে কিনা, সেই জন্যই সবাই ব্যস্ত ছিল। অন্যদিকে সবে মাত্র 1 সপ্তাহ হয়নি আমাদের ইলেকশন শেষ হয়েছে, এই জন্য মানুষের মধ্যে এখন বোধহয় ওই প্রাণচঞ্চলতাটা একটু কম আছে। আশা করি এটা খুব শীঘ্রই এটা ক্যাচ আপ করবে। বিপিএল এ অংশ নেওয়া 7 দলের জন্যই অনুশীলনের একমাত্র অবলম্বন ছিল বিসিবির একাডেমি মাঠ। এক মাঠেই শিডিউল করে অনুশীলন করতে হচ্ছে দলগুলোকে। নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভবিষ্যতে অবকাঠামো তৈরিতে সহায়তা দেওয়ার আশ্বাস জালাল ইউনুসের। 7টা টিমের প্র্যাকটিস করানো ডেফিনেটলি ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় যে এখন এই আপাতত কিছু করার নেই। যদি ফ্র্যাঞ্চাইজিরা মনে করেন যে কোনো একটা জায়গা আছে যে এখানে প্র্যাকটিস করলে ভালো হয়, আমাদের আইডেন্টিফাই করে দিলে আমরা কিন্তু ওই জায়গাটা ডেভেলপ করে দিতে পারবো। স্টিভেন স্মিথ বনাম ডেভিড ওয়ার্নারের ধ্রুপদী এক লড়াই দেখার অপেক্ষায় বিপিএল। কাল দুপুর 12:30টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে ওয়ার্নারের সিলেট সিক্সার্স এর বিপক্ষে। দিনের অপর ম্যাচ বিকেল 5:20 যেখানে খুলনা টাইটান্সের প্রতিপক্ষ মাশরাফির রংপুর। কখনো কখনো এমন হয় দল ছাপিয়ে বড় হয়ে ওঠে ব্যক্তি। এই যেমন কুমিল্লার বিপক্ষে নামবে সিলেট, যেখানে দল নয় সবার মুখে আলোচনা স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে নিষিদ্ধ এই দুই তারকা অবশ্য আলো কেড়েছেন শুধু দল নয় পুরো বিপিএল-এর। তাই তো কেপটাউনের বল টেম্পারিংকে আশীর্বাদই বলতে পারে বিপিএল। তবে মাঠের বাইরের রং মিরপুরের ক্যানভাসে রং ধনুতে পরিণত করার চ্যালেঞ্জে রোববার নামবেন এই দুই মহাতারকা। দুই সতীর্থ এবার পরস্পরের প্রতিপক্ষ। ওয়ার্নারের সাথে এক ঝাঁক তরুণ, সাব্বির, নাসির, তাসকিন। অন্যদিকে তামিম ইকবালের সঙ্গে ইমরুল আফ্রিদির সঙ্গী হবেন স্মিথ। অবশ্যই তারা একটা বড় টিম, এবং কালকে আমাদের যদি স্ট্রেন্থ দেখি আমরা 3 সাইডে অনেক ভালো। ব্যাটিং যদি বলেন আপনি, ব্যাটিংও ভালো আছে, আমাদের পেস বোলার অনেক ভালো কোয়ালিটি পেস বোলার আছে। তো ওভারঅল আমাদের টিমও ব্যালেন্স। এখন যারা কালকের ম্যাচে ভালো খেলবে তারাই জিতবে। টিমে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা এতে ভালো প্লেয়ার আছে, ভালো বোলার আছে, এবং আপনারা জানেন যে আমাদের সব বিদেশিরাও চলে আসছে এবং আমরা সবাই একসাথে প্র্যাকটিস করলাম। তা আমার কাছে মনে হয় যে এবছরের টিমটা অনেক ব্যালেন্স টিম। তারকায় ঠাসা বর্তমান চ্যাম্পিয়নরা হোঁচট খেয়েছে প্রথম ম্যাচেই। এই ম্যাচে ক্রিস গেইল না খেললেও মাশরাফিদের সামনে চ্যালেঞ্জ তাই ঘুরে দাঁড়ানোর। সেই লড়াইকে কঠিন করে দিতে প্রস্তুত মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। আমাদের টিমটা মোটামুটি বোথ সাইডে খুব ব্যালেন্স আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রতিটা ক্যাপ্টেনই একই কথা বলবে যে যার যার টিমই বেস্ট, বাট এন্ড অফ দি ডে আমরা মাঠে কীভাবে পারফর্ম করছি, আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি কিনা এটাই দেখার বিষয়। তো হোপফুলি আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে সবগুলো ম্যাচ খেলার চেষ্টা করবো। প্রথম ম্যাচের উইকেট কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে 4 ছক্কার বিপিএল-এ। তাই তো শুধু বড় শটেই না, উইকেট ধরে রাখার চিন্তাটা ব্যাক অফ দ্য মাইন্ড এখন ব্যাটসম্যানদের। যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা।